নমস্কার। আজকের সকালের আনন্দবাজারের প্রথম পাতার যে খবর, হেডলাইন অবশ্যই দখল করেছে, যেটি হচ্ছে সন্দীপ গ্রেপ্তার, আরজিকর দুর্নীতি তদন্তে সিবিআই জালে। অবশেষে গ্রেপ্তার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় নয়, সন্দীপকে সোমবার রাতে সিবিআই গ্রেপ্তার করল হাসপাতাল দুর্নীতির মামলায়। আজ মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে তাকে। উল্লেখ্য যে এখানে সন্দীপের যে ধারাটি সন্দীপের বিরুদ্ধে সংযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে ভারতীয় দণ্ডবিধির 467 নম্বর ধারা। এই ধারায় যদি দোষী প্রমাণিত হন তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এটা হচ্ছে গিয়ে প্রধান খবর। আরেকটি ভীষণ মর্মস্পর্শী যে খবর, আমি পরে এটা নিয়ে আরেকটা প্রতিবেদন করছি। হেডিং হচ্ছে এই দুর্বৃত্তেরা হাসপাতালের ভিতরের লোক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ দেশের বিশিষ্টদের পাঠানো নিহত চিকিৎসকের মায়ের চিঠির বয়ান জানলেন নীলোৎপল বিশ্বাস। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নয়াদিল্লি। এটা হচ্ছে গিয়ে যে নির্যাতিতা তার মায়ের করুণ আরতি। এছাড়া অন্য যে খবর রয়েছে, দায়িত্বে গোপালিকা অবসর নিয়েছেন গত শনিবার। সোমবার প্রাক্তন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করল রাজ্য। অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রকল্প নজরদারির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য পরামর্শদাতা হিসাবে আপাতত 3 বছর কাজ করবেন তিনি। আরেকটি খবর হচ্ছে আপ বিধায়ক ধৃত। সোমবার সকালেই সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আপের বিধায়ক আমানতুল্লাহ খানকে বেলার দিকে সত্যি গ্রেপ্তার করল ইডি। এই হলো আজকে প্রথম পাতার আনন্দবাজারের খবর। আজকে অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2024।